আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আমি ডাক্তার হাসানাত জাহান, মডার্ন ডায়াগনস্টিক হোম পাবনা থেকে আপনাদের উদ্দেশ্যে আবার লাইভে হাজির হয়েছি বন্ধ্যাত্ব নিয়ে কিছু বার্তা দেওয়ার জন্য। বন্ধ্যাত্ব একটি গুরুতর সমস্যাই বলা চলে, কারণ এখন সমাজে অনেক পরিবারে দেখা যায় যে বাচ্চা কাচ্চা হচ্ছে না, এটা নিয়ে অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে। তো আমি বলবো যে এই বন্ধ্যাত্ব সমস্যার জন্য অবশ্যই আপনাদের সচেতন হওয়া উচিত এবং চিকিৎসার জন্য অবশ্যই স্বামী স্ত্রী দুজনকেই আসতে হবে ডাক্তারের কাছে। কারণ বন্ধ্যাত্ব অনেক সময়ই মহিলাদের কারণে হয়ে থাকে, হয়তো শতকরা 50%, আবার পুরুষদের কারণে শতকরা 40% ক্ষেত্রে পুরুষদের কারণে হয়ে থাকে এবং বাকি 20% ক্ষেত্রে দুজনেরই সমস্যা থাকতে পারে। যাই হোক, আমি যেটা বলবো যে আমার কাছে, আমাদের এই প্রতিষ্ঠানে বিশেষ করে আমার কাছে অনেক রোগীরাই আসে এই বন্ধ্যাত্ব নিয়ে। তাদের কাছে শুনি যে তাদের আত্মীয় স্বজন বা পরিচিত বন্ধু বান্ধবদের কাছে ইতিহাস নিয়ে আসে, তা আমার কাছে এসে তাদের বাচ্চা হয়েছে, সেই জন্য তারাই তাদেরকে সাজেশন দিয়েছে যে ম্যাডামের কাছে যান এবং ওখানে যে চিকিৎসা করেন। তা আমি নিজের বলবো না, নিজের প্রশংসা নিজে কখনোই করা উচিত না, তবুও আমি এটাই বলবো যে আপনারা আসলে বন্ধ্যাত্ব সমস্যা নিয়ে আসলে আমি চেষ্টা করি ভালোভাবে কাউন্সিলিং করে এবং তাদের ইতিহাস যথেষ্ট সচেতনভাবে ইতিহাস নিয়ে পুঙ্খানুপুঙ্খ ইতিহাসটা নেওয়ার চেষ্টা করি এবং তাদের স্বামী স্ত্রী দুজনকে পরীক্ষা নিরীক্ষা করে যথোপযুক্ত সুব্যবস্থা দেওয়ার চেষ্টা করি। আমি যতক্ষণ পারি তাদেরকে চেষ্টা করি আমাদের এখানে যতটুকু পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা আছে সেগুলো করে তাদেরকে চিকিৎসা দিয়ে থাকি। এতে অনেকেই উপকৃত হন। আর যদি চেষ্টা করার পরে না পারে তা আমি তাদেরকে উপযুক্ত সময়ে উচ্চতর স্থানে রেফার করি। তবে আপনাদেরকে একটা কথাই বলবো যে অবশ্যই স্বামী স্ত্রী দুজনেই পরীক্ষা করতে আসবেন এবং মেয়েরা মাসিকের সময় পরীক্ষা করতে আসবেন না। আপনারা আসবেন মাসিকের 11তম থেকে শুরু করে 12-13 দিনের দিন আসলে পরীক্ষা নিরীক্ষা, বিশেষ করে আলট্রাসাউন্ডে সঠিক ফলাফল পাওয়া যায় এবং এই দিনটা গুনতে হবে শেষ মাসিক যেদিন হয়েছে সেদিন থেকে গুনে এটা বের করতে হবে। আমরা LMP বা শেষ মাসিকের দিন বলতে মাসিক ভালো হওয়ার দিন বুঝি না, যেদিন শুরু হয় সেই দিনটা থেকে গুনতে হয়। আরও একটা জিনিস আমি আপনাদের মনে করে দিতে চাই যে অনেক সময় আজকাল দেখা যায় যে স্বামী বিদেশে থাকে, স্ত্রীরা দেশে থাকে, অতএব স্বামী যখনই বিদেশ থেকে আসবে তখন তারা তাড়াতাড়ি করে বাচ্চা নিতে চায়। একটা কথা কিন্তু পরিষ্কারভাবে বলতে চাই যে বাচ্চা নেওয়া বা প্রেগন্যান্সি হওয়াটা, বন্ধ্যাত্ব হওয়ার পরে আবার সন্তান ধারণ করাটা, এই চিকিৎসাটা অবশ্যই ধৈর্য সাপেক্ষ চিকিৎসা এবং বারবার ডাক্তারের কাছে আসতে হয়, ধৈর্য নিয়ে চিকিৎসা করতে হয়। সেই জন্য কোনো মহিলা যদি স্বামী বিদেশ থাকা অবস্থায় বাচ্চা নেওয়ার ইচ্ছা করেন, তো স্বামী দেশে আসার আগেই যদি মহিলা আমাদের কাছে এসে পরীক্ষা নিরীক্ষা করে তিনি সুস্থ আছেন কিনা, সব দিক দিয়ে ঠিক আছেন কিনা সেটা দেখে নেয়, তাহলে কিন্তু ভালো হয়। এবং এরপরে স্বামী আসার সঙ্গে সঙ্গে স্বামীকেও সাথে নিয়ে এসে একটা প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করলে তার জন্য ফলাফলটা অনেকটা ভালো হয়। তাই আমি বলবো যে স্বামী বিদেশ থেকে আসার পরে 3-4 মাস দেখার পরে হয়তো দেখা যাচ্ছে স্বামীর আর 1 মাস সময় হাতে আছে, তখন ওনারা আসেন যে আমাদের তাড়াতাড়ি একটা বাচ্চা নেওয়া দরকার। বাচ্চা কি চাইলেই তো সঙ্গে সঙ্গে পাওয়া যায় না, তার জন্য অপেক্ষা করতে হয়, সময় নিয়ে চিকিৎসা করতে হয়। এই জন্য আমি বলবো আপনারা আগে থেকেই চিকিৎসা নিয়ে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন এবং সময় মতো আমাদের কাছে আসবেন। যাই হোক, আমি এই বন্ধ্যাত্ব নিয়ে একটা সুস্পষ্ট বার্তা দিতে চাই, এটাই যে স্বামী স্ত্রী উভয়েই পরীক্ষা নিরীক্ষা করতে আসবে এবং প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে ব্যবস্থা নেবেন। পুরুষদেরও চিকিৎসার ব্যবস্থা আছে, মহিলাদেরও আছে। আমি পুরুষদের চিকিৎসা দিয়ে থাকি এবং যখন বুঝি যে না এটা আমার চিকিৎসা হবে না, তখন যথোপযুক্ত দানে পুরুষদের বিশেষ করে অ্যান্ড্রোলজিস্ট বা ইউরোলজিস্টের কাছে রেফার করে থাকি। যাই হোক, বন্ধ্যাত্ব অবশ্যই একটা জটিল সমস্যা, এর সুবন্দোবস্ত আছে। আপনারা যথাসময়ে আসবেন এবং আমার কাছে এসে, আমাদের প্রতিষ্ঠানে এসে পরীক্ষা নিরীক্ষা করে ব্যবস্থা নেওয়ার জন্য সচেষ্ট হবে। ধন্যবাদ সবাইকে।